আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই সৌদি আরবে যেতে আগ্রহী, কিন্তু সৌদি আরবে যাওয়ার জন্য অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য কিংবা কাজের ভিসায় যাওয়ার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্রসিডিওরটা অনেকে জানেন না। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে সৌদি আরব যেতে অনেক টাকাই খরচ করে ফেলেন, অর্থাৎ দেখা গেছে যে সৌদি আরবে যেতে মাত্র 2 থেকে 2.5 লক্ষ টাকা হাইয়েস্ট কস্ট যায়, কিন্তু ওই জায়গাতে দেখা যায় যে দালাল কিংবা এজেন্সির মাধ্যমে গেলে ওরা 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকাও পর্যন্ত বর্তমানে শুনতে পাচ্ছি সৌদি আরব যেতে নাকি লেগে যাচ্ছে। সৌদি আরব যেতে মূলত আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা হলেই কিন্তু আপনারা যেতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট, অর্থাৎ কোনো একটা কাজের স্পন্সরশিপ কিংবা কোনো একটা কাজের অফার লেটার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সৌদি আরবে ক্লিনার হিসাবেই অ্যাপ্লাই করি। আপনি চাইলে ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া অনেকেই অ্যাপ্লাই করে থাকেন কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে। এছাড়া সৌদি আরবে আরেকটি জবের চাহিদা রয়েছে, সেটা হচ্ছে ড্রাইভিং। আপনারা যারা ড্রাইভিং জানেন আপনারা চাইলে ড্রাইভিং ভিসায়ও অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে বর্তমানে কোটা তাদের খালি রয়েছে, অর্থাৎ শূন্যপদ রয়েছে, তাদের কর্মী সংকট রয়েছে। আপনারা চাইলে অ্যাপ্লাই করে যেতে পারেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। অ্যান্ড এই ওয়েবসাইটের আসার পর আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ইনডিটেড এই ওয়েবসাইট থেকে বর্তমানে অ্যাপ্লাই করা যাচ্ছে, আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক বিগ লার্জেস্ট একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। অ্যান্ড কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনারা এখান থেকে মূলত অ্যাপ্লাই করতে হবে। এটা বাম দিকে চলে গেছে, কারণ আরাবিয়ান লেখা কিন্তু আপনার আবার ওই ডান দিকে চলে যায়, ডান দিকে চলে আসছে। এখান থেকে মূলত আপনার করতে হবে। এখান থেকে এই দেখুন, এখানে ইংরেজিতে ট্রান্সলেট করে নিলাম। ট্রান্সলেট করার পরও এটা ডান দিকেই থাকতেছে। যাই হোক, অসুবিধা নেই। আমরা এখান থেকে জাস্ট লোকেশনটা সিলেক্ট করতে পারি, অর্থাৎ কোন লোকেশনে অ্যাপ্লাই করবেন, মানে তাদের কোন শহরে অ্যাপ্লাই করবেন সেটাই। তাদের শহরগুলোর নাম এখানে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন তাদের শহরের নামগুলো দেখাচ্ছে এখানের মধ্যে। এই যে জিদ্দা, রিয়াদ, দাম্মাম, এই টাইপের যে শহরগুলো আছে তাদের সেই শহরগুলোর নাম দেখাচ্ছে। আপনি কোন শহরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি এখান থেকে জব খুঁজে বাইর করে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, আমরা এখান থেকে জব খুঁজতেছি। প্রথমে আমরা জব খুঁজে নেই আসলে কোন জবটাতে অ্যাপ্লাই করব। তো আমরা এখান থেকে ফর এক্সাম্পল আমরা ড্রাইভার দিতে পারি, ক্লিনার দিতে পারি, কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার দিতে পারি, কনস্ট্রাকশন লেবার দিতে পারি। যেটা আপনার ইচ্ছে সেটা আপনি এখানে সার্চ করতে পারেন। আমি ড্রাইভার লিখলাম। তো এখান থেকে আমি শহর একটা সিলেক্ট করে দিই। আমি চাচ্ছিলাম না কোনো শহর সিলেক্ট করতে, আমি রিয়াদ দিলাম আপনাদেরকে দেখানোর সাথে ফর এক্সাম্পল, অর্থাৎ শহর ভিত্তিক আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে সার্চে প্রেস করলাম। সার্চে প্রেস করার পর আমি রিয়াদের মধ্যে যে ড্রাইভিংয়ের যে জবগুলো রয়েছে সেই জবগুলো কিন্তু এখানের মধ্যে শো হচ্ছে, অর্থাৎ ওপেন হয়েছে। এখানে প্রায় 87টি জব ওপেন হয়েছে। 87টি জবের মধ্যে আমরা যে জবে ইচ্ছা সেই জবে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটি জবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন ড্রাইভিংয়ে। হ্যাঁ, এখান থেকে পার্ট চেঞ্জ করলে আপনি অনেক জব দেখতে পাবেন, আরও অনেক জব আছে, সবই ড্রাইভিংয়ের জব। একটু পড়লেই বুঝতে পারবেন। সেখান থেকে প্রথমে যেটা ড্রাইভার দেখতে পাচ্ছি আমরা এখানে প্রেস করি। প্রেস করলে এই যে জবটা বাম দিকে দেখাচ্ছে, এখানে প্রেস করলাম আরাবিয়ান লেখাতে। প্রেস করার পর এখান থেকে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছুই। সো এখান থেকে আমরা কিন্তু এই যে লেখাগুলো লেখা আছে, এখান থেকে এই লেখাগুলো পড়ে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে এখানের মধ্যে মূলত কী কী রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে না চাচ্ছে। এখানে রিকোয়ারমেন্ট আছে, তাছাড়া এখানের মধ্যে এই যে কয়েকটা লেখা আছে, বেশ অনেক কিছু লেখা আছে রিকোয়ারমেন্ট। এগুলো আপনি পড়লে অনেক কিছু বুঝতে পারবেন, একজন ড্রাইভারের যা রিকোয়ারমেন্ট হয়ে থাকে সেগুলো। তারপর এখান থেকে অ্যাপ্লাই প্রেস করলে প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে আপনাকে বলতেছি যে এখান থেকে আপনার নাম ঠিকানাগুলো দেওয়ার জন্য আমি নাম ঠিকানা দিয়ে আসতেছি। আমরা এখান থেকে জিমেল অ্যান্ড নামটা দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের ফুল নেম, অ্যান্ড এখান থেকে জিমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনাকে আপনার ইউরোপাস ফরম্যাটের একটা সিভি দিয়ে দিতে হবে, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনাকে তৈরি করতে হবে। যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ফাইলে প্রেস করে আমরা মূলত আমাদের যে কাঙ্ক্ষিত যে সিভিটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। এটা ড্রাইভিংয়ের জবে যেহেতু আমরা অ্যাপ্লাই করছি, ড্রাইভিংয়ের একটা সিভির প্রয়োজন হবে, কিন্তু আমরা এখান থেকে একটা সিভি দেখাচ্ছি আপনাদেরকে। এইরকমভাবে একটা ইউরোপাস ফরম্যাটের একটা সিভি হতে হবে, যেটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনার ড্রাইভিংয়ের উপরে একটা সিভি রেডি করে, এরকম একটা ড্রাইভিংয়ের উপরে সিভি রেডি করে, অথবা কনস্ট্রাকশন ওয়ার্কারে অ্যাপ্লাই করতে চাইলে কনস্ট্রাকশন ওয়ার্কের একটা সিভি তৈরি করে আপনি এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। সো এখানে এই সিভিটা যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে আছে, ওখানে এসে জাস্ট বলুন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা ইউরোপাস ফরম্যাটে এরকম একটা সিভি
সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। সো এখান থেকে সিভিটা আমরা দেখিয়ে দিলাম। সো দেখুন সিভিটা এখানে চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে সেন্ড ইউর অ্যাপ্লিকেশন এটাতে প্রেস করব। তার আগে সব কিছু ভালো করে একটু দেখে নেবেন। তারপর এখান থেকে সেন্ড অ্যাপ্লিকেশন এখানে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লাইটা সম্পূর্ণ হবে। তো আমরা এখানে সেন্ডে প্রেস করলাম, কিন্তু সেন্ড হয় নাই। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে যে ইউর কাভার লেটার, অর্থাৎ আপনাকে এখানে কিছু লিখতে হবে। অর্থাৎ আপনি যাদের কোম্পানিতে যে রিকোয়ারমেন্টগুলো দেখেছেন সেগুলো দেখে আপনি আগ্রহী আছেন, আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এটা আর কি। এটা ছোট্ট করে 2 লাইনে একটা বিষয় লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ড অ্যাপ্লিকেশনে প্রেস করা মাত্রই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাচ্ছে। দেখুন আমাদের এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে। দেখুন ইয়োর জব অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। ড্রাইভিংয়ের যে জবে যে আমরা অ্যাপ্লাই করেছি সেটা সাকসেসফুলি হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, অর্থাৎ এই ফর্মটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য, তাদের গভর্নমেন্টে আবেদন করার জন্য এই ফর্মটা এমপ্লয়ার আপনাকে পাঠাতে পারেন। যদি এই ফর্মটা আসে তাহলে মনে রাখবেন যে আপনার মানে অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়েছে আর আপনার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়েছে। সো এই ফর্মটাকে তাদেরকে পূরণ করে রিমেইল করতে হবে আপনাকে। যদি এই ধরনের কোনো ফর্ম আসে যেটার উপরে লিখে থাকবে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা লিখে থাকবে যে রেজিস্ট্রেশন ফর্ম কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম আসলে অবশ্যই আপনি সেটা পূরণ করে তাদেরকে রিমেইল করবেন। তাদেরকে রিমেইল করলেই তারা এই ফর্মের প্রেক্ষিতে ওয়ার্ক পারমিটের জন্য আপনার আবেদন করবে গভর্নমেন্টের কাছে আবেদন করার পর এটা ওয়ার্ক পারমিট রেডি হয়ে আসার পর আপনাকে তারা পাঠাবে। সেটা ইমেইলের মাধ্যমে একটা পিডিএফ ফাইলে পাঠানোর পর ওইটা নিয়ে আপনাকে এমবেসিতে দাঁড়াতে হবে। এম্বাসি ফি 1,30,000 টাকা, এয়ার টিকিট 70 থেকে 80,000 টাকা। এই হচ্ছে আপনার মূল কস্টিং। এই কস্টিং হলেই আপনি কিন্তু সৌদি আরবে ভ্রমণ করতে পারবেন কিংবা সৌদি আরবে যেতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি কারো সিভি লাগে কিংবা অ্যাপ্লাই করাতেও চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু অ্যাপ্লাই সহ কাজ করে থাকি। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই।